ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদের। আসসালামু আলাইকুম। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শুনানিতে কি হলো ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী সহ 13 জনের, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আগের স্বৈর শাসকেরা দেশটাকে এমন একটা অপরাধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে এই মানুষগুলোকে পালাতে হয়েছে। এই যে সংগঠিত অপরাধ এবং গণহত্যা, সিস্টেম্যাটিক যে অপরাধগুলো সংগঠিত হয়েছে নিরস্ত্র জনতাকে নিশ্চিহ্ন করার জন্য, তাদের বিচারের লক্ষ্যেই এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে 1 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী 45 জনের ক্ষেত্রে তদন্ত সংস্থাকে 1 মাস সময় দেওয়া হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য সময় চান 2 মাস। একই সাথে তিনি জানান, হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। ভারতের সঙ্গে থাকা চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চালাচ্ছে সরকার। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তকির গাজী, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম একসঙ্গে এই 13 জন আসামি ছিলেন ট্রাইব্যুনালের কাঠগড়ায়। আসামিরা কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন বলে জানান তাজুল ইসলাম। আগামী 17 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়ে শুনানি শেষে পাঠানো হয় কারাগারে। শুনানিতে 5 জন আসামির পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত হন এহসানুল হক সমাজি। তবে আওয়ামী লীগ পক্ষের হয়ে শুনানি না করতে অনুরোধ জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।